আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রূপচাঁদা মাছ ফ্রাই। আশা করছি ভালো লাগবে। আর এই মাছ ফ্রাই খেতে কিন্তু অনেক মুচমুচে আর খেতে অনেক মজার। আশা করছি ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক দিয়ে সাথেই থাকবেন আর ফুল ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আর যারা অলরেডি এই কাজটি করে দিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখানে আমি রূপচাঁদা মাছ নিয়েছি আর মাছগুলো খুব ভালো করে পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি। আর মাছের গায়ে দেখুন কেটে কেটে নিয়েছি, এতে করে মশলাগুলো ভিতরে ঢুকবে আর মাছটা কিন্তু অনেক মুচমুচে হবে। এখন এই মাছে মাখানোর জন্য মশলা আমি তৈরি করে নেব। প্রথমে একটা বাটি নিয়ে নিচ্ছি। এখানে নিয়েছি 1 চা চামচ লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া। 1.5 চা চামচ দিয়ে দেবো লাল মরিচের গুঁড়া। 1 চা চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া। দিচ্ছি 1/2 চা চামচ আদা বাটা আর 1/2 চা চামচ রসুন বাটা। 1 টেবিল চামচ সরিষার তেল দিয়ে দিচ্ছি। এখন একটা চামচ দিয়ে খুব ভালো করে মশলাগুলো মিক্স করে নেব। তো মশলাটা আমার রেডি হয়ে গিয়েছে। এখন মাছের উপরে মশলাগুলো লাগিয়ে দেব। প্রত্যেকটা মাছের গায়ে যেন খুব ভালোভাবে মশলাগুলো লাগে, তার জন্য প্রত্যেকটা মাছে আমি মশলাগুলো দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালো করে আমি ম্যারিনেট করে নেব। মাছের যে গায়ে কেটে নিয়েছি সে কাটা অংশের ভিতরটায় যেন মশলাগুলো ঢুকে যায়, সেই জন্য হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নিচ্ছি মাছগুলো। তো মাছগুলো মাখানো হয়ে গেছে। এখন মাছগুলো ফ্রাই করে নেব। তার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখানে 1/2 কাপ আমি তেল দিয়েছি। তেলটা একটু গরম হলে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো প্রথম ব্যাচে আমার 4টা মাছ হয়ে ধরেছে। 4টা মাছই আমি প্রথম ব্যাচে ভেজে নিয়েছি। মাছের যখন এক পাশটা লাল হয়ে ভাজা হয়ে যাবে সেই পর্যায়ে কিন্তু উল্টে দিতে হবে, বারবার কিন্তু উল্টানো যাবে না। এক পাশটা বেশ ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি আর তারপরে কিন্তু আমি উল্টে দিচ্ছি। চুলার আঁচটা মিডিয়ামে রেখে আমি এই মাছ ফ্রাই করে নিচ্ছি। দেখুন এক পাশটা কিন্তু খুব সুন্দর লাল হয়েছে আর অপর পাশটাও কিন্তু খুব ভালোভাবে লাল করে ভেজে নিয়েছি। তো মাছগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি মাছগুলো তেল থেকে তুলে নিচ্ছি আর একইভাবে সবগুলো মাছই আমি ভেজে নিয়েছি। তো সবগুলো মাছ আমার ভাজা হয়ে গেছে, আমি পরিবেশন করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন কালারটা মাশাআল্লাহ অনেক সুন্দর এসেছে। খেতেও কিন্তু অনেক মুচমুচে এই মাছ ভাজিটা। আশা করছি আজকের এই রূপচাঁদা মাছের ফ্রাই আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবেন বেশি বেশি করে। আর এইরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।